হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে দেখব আমরা অঙ্গনারী কর্মী বলো বা সহায়িকা বলো বিগত বছরে যে টাইপের কোশ্চেনগুলো এসেছিল সেই ধরনের আরও কিছু কোশ্চেন নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। যারা চ্যানেল নতুন রয়েছে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো, এই ভিডিওর প্রথম প্রশ্ন কী রয়েছে দেখো, যে সদ্যজাত মানব শিশুর কতগুলি হাড় থাকে? যদি প্রাপ্তবয়স্ক মানুষের দেয়, প্রাপ্তবয়স্ক বা পূর্ণবয়স্ক মানুষের হলো 206টি, আর সদ্যজাত মানব শিশুর হাড় হলো 305টি হাড় থাকে। তো অপশান এ এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, যে মানবদের কোন অংশে টিবিয়া নামক হাড়টি থাকে? তো মানবদের কি বলেছি, যে টিবিয়া, তারপরে ফিমার, এগুলো পায়ে থাকে। তো অপশান বি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, যে নিম্নলিখিত কোনটি ফ্যাটে দ্রবণীয় ভিটামিন? কি বলেছি, যে জলে দ্রবণীয় যে দুটো ভিটামিন সেটা মনে রাখবে। জলে দ্রবণীয় হলো ভিটামিন বি আর ভিটামিন সি, সেহেতু বাকিগুলো হয়ে যাবে ফ্যাটে দ্রবণীয়, সেহেতু এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। অপশান এ এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, যে ভিটামিন ই এর অভাবে কোন রোগ হয়? এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এটা কিন্তু আসতে পারে এক্সামে এবছর। ভিটামিন ই এর অভাবে কোন রোগ হয়? অপশান এ কি দিচ্ছে? অপশান এ দিচ্ছে বেরিবেরি। বেরিবেরি কিসের অভাবে হয়? বেরিবেরি হয় তোমার ভিটামিন বি এর অভাবে, মানে B1 এর অভাবে হয় বেরিবেরি। স্কারবি তো জানো, স্কারবি হয় ভিটামিন সি এর অভাবে। রাতকানাও খুব কমন, ভিটামিন এ এর অভাবে হয়। বন্ধ্যাত্ব হয়ে যাবে সঠিক অ্যান্সার, মানে বাচ্চা আসতে সমস্যা হতে পারে। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, যে আমাদের শরীরে ভিটামিন কে এর ঘাটতি হলে কী হতে পারে? তো ভিটামিন কে এর ঘাটতি হলে অপশান এ এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। রক্ত জমাট বাঁধতে মানে বিলম্বিত হতে পারে, মানে প্রবলেম হতে পারে। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, যে কোন উপাদান, এবার বলেছে যে কোন উপাদান রক্ত জমাট বাঁধতে সহায়তা মানে সাহায্য করে, রক্ত বাঁধতে সাহায্য করে। অপশান বি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। অনুচক্রিকা হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, যে প্রথম আধুনিক অলিম্পিক গেমস কবে অনুষ্ঠিত হয়? যদি কোথায় দিত, তো প্রথম অলিম্পিক গেমস হয় তোমার গ্রিসের এথেন্সে। কত সালে দিয়েছে? তো 1896 সাল হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, যে ভারতের কোন অঞ্চলে ঝুম চাষ করা হয়? অনেক সময় কোশ্চেন এরকম দেয়, যে ঝুম একটি কি? ঝুম একটি চাষ। কীরকম চাষ? স্থানান্তরিত কৃষি বলতে পারো। এবার কি বলেছে, যে ভারতের কোন অঞ্চলে তোমার ঝুম চাষ হয়? তো ভারতের হয় তোমার অপশান সি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। উত্তর পূর্ব অঞ্চলে ঝুম চাষ হয়। উত্তর পূর্ব মানে কোন রাজ্যগুলো? মণিপুর, মিজোরাম, আসাম, এইগুলোতেই হয় ঝুম চাষ। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, যে রক্তের গ্রুপ পদ্ধতি, মানে রক্তের যে গ্রুপের যে পদ্ধতি, কে আবিষ্কার করেন? অপশান ডি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। কার্ল ল্যান্ডস্টেইনার হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, যে কোন অঙ্গটি খাদ্যের প্রধান পাচক এবং শোষক? এই কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট। কোন অঙ্গটি? অপশান ডি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। ক্ষুদ্রান্ত হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, নেক্সট কোশ্চেন বলেছে, যে কবে প্রথম ভারতীয় সংবিধান কার্যকরী হয়? অনেক সময় কোশ্চেন এরকম দেয়, যে সংবিধান গৃহীত হয়, মানে ভারতের সংবিধান গৃহীত হয় কত সালে? তো 26শে নভেম্বর 1949 সালে গৃহীত হয়। আর কার্যকরী হয় অপশান এ এখানে সঠিক অ্যান্সার 26শে জানুয়ারি 1950 সালে। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, যে পেইড়ি তৃণভূমি, পেইড়ি যে তৃণভূমি ড্যাশে পাওয়া যায়, মানে কোথায় পাওয়া যায়? পেইড়ি তৃণভূমি অপশান এ এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। উত্তর আমেরিকা হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, যে কর্ণব মালেসারি কোন খেলার সাথে যুক্ত? অনেক সময় কোশ্চেন এরকম দেয়, দেখবে যে অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা, তার নাম কি? এই কর্ণব মালেসারি প্রথম ভারতীয় মহিলা যিনি অলিম্পিকে পদক মানে জিতেছিল, কোন খেলার সাথে যুক্ত সেটাই দিয়েছে। তো ভর উত্তোলন বা ভার উত্তোলন হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, যে পরশুরাম কার ছদ্মনাম? দেখো ছদ্মনামগুলো কিন্তু এক্সামে আসছে। পরশুরাম হলো তোমার রাজশেখর বসুর ছদ্মনাম। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, যে আইডেন্টিফাই দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড কি? শিপ ওয়াটার প্লুরাল ফর্ম কী হবে সেটাই জিজ্ঞেস করেছে।
তো সিপ, তারপরে ডিয়ার, ফিস এগুলো সেমই থাকে, সিপ থাকলে সিপি সঠিক অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ামস। ইডিয়ামস হয়তো অঙ্গনারী ওয়ার্কারে হয়তো আসতেও পারে, তো ইডিয়ামসগুলো মানে বেসিকগুলো দেখে রাখো। টু বেল দ্য ক্যাট মানে বাংলায় যেমনি বাঘ ধারা, ইংরেজিতে ইডিয়ামস। তো টু বেল দ্য ক্যাট এর মিনিং কি? অপশান কি এ কি দিচ্ছে? অপশান এ দিচ্ছে টু ফিড পেটস, কি গৃহপালিত পশুদের খাওয়ানোর কথা বলছে, না টু প্লে উইথ কিডস বাচ্চাদের সাথে খেলার কথা বলছে, টু লাভস ক্যাট মানে বিড়াল দিকে ভালোবাসার কথা বলছে। অ্যাকচুয়ালি হয় টু বেল দ্য ক্যাট মিনিং হয় সঠিক অ্যান্সার অপশান ডি, এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে টু ফেস রিক্স মানে ঝুঁকির সাথে মুখোমুখি হওয়া, তো সেটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম মানে সমার্থক শব্দ দিয়েছি কিসের? কমপ্লিকেটেড। কমপ্লিকেটেড এর বাংলা কী হয়? কমপ্লিকেটেডের বাংলা হলো তোমার জটিল বলতে পারো, মানে ডিফিকাল্ট টাইপের। অপশান এ কি দিচ্ছে? অপশান এ দিচ্ছে কমপ্লেক্স। কমপ্লেক্স মানে হলো জটিল, তো কমপ্লিকেটেড আর কমপ্লেক্স সঠিক অ্যান্সার হয়ে যাবে। বাকি অপশানগুলো দেখে রাখো। অপশান বি কি দিচ্ছে? সিম্পলিফাইড। সিম্পলিফাইড মানে হলো সহজতর, সরল বলতে পারো। প্লেন মানে তো জানো যে কমন, সরল একই টাইপের। আর পেনফুল মানে হলো বেদনাদায়ক বা কষ্টদায়ক। নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, নেক্সট কোশ্চেন সকল আমাকে কমেন্ট করবে সঠিক অ্যান্সার কী হতে পারে। ভাবো যে এক্সামে এসছে এই কোশ্চেনটা, যে সঠিক অ্যান্সার কী লিখবে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও। মাই ফাদার অলওয়েজ রিডস ড্যাশ টাইমস অফ ইন্ডিয়া। এ বসাবে, এন বসাবে, না দা বসাবে, না কোনোটাই বসাবে না। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, ফাইন্ড দ্য অ্যান্টোনিম অফ দ্য ফলোয়িং ওয়ার্ড রিটেন ইন ক্যাপিটালস। যেই ওয়ার্ডটা ক্যাপিটালে রয়েছে তার অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ জিজ্ঞেস করেছে। তো মিল্ডের জিজ্ঞেস করেছে, মিল্ডের বাংলা কী হয়? মিল্ডের বাংলা মানে হলো তোমার মৃদু বলতে পারো বা নরম বলতে পারো, সফট, লাইট, স্লো, শান্ত, তো এই ধরনের শব্দগুলো হয়। অপশান এ কি দিয়েছে? অপশান এ দিয়েছে জেন্টেল। জেন্টেল মানেও সেম, যে ভদ্র, নরম। অ্যাংরি মানে রাগ, আর টিমিড মানে হলো ভীতু। রুড হয়ে যাবে সঠিক অ্যান্সার। রুড মানে হলো অসভ্য বা অভদ্র। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, আইডেন্টিফাই দ্য ফেমিনাইন ফ্রম মানে ফেমিনাইন জেন্ডার অফ দ্য নাউন কিসের? মঙ্কের। মঙ্কের তোমার ফেমিনাইন জেন্ডার চেয়েছে। মঙ্ক মানে হলো তোমার সন্ন্যাসী, তো মহিলা সন্ন্যাসীদের বলা হয় নান বলা হয়। অপশান ডি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, হোয়াট উইল বি দ্য ফেমিনাইন জেন্ডার অফ হোয়াট কি? উইজার্ড। উইজার্ডের ফেমিনাইন জেন্ডার জিজ্ঞেস করেছে। উইজার্ডের বাংলা কী হয়? উইজার্ড মানে হলো তোমার জাদুকর, তো জাদুকরই হয়ে যাবে সমান অপশান এ এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। উইচ হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, যে নিচের কোন রোগটি চোখের অপটিক স্নায়ুকে ক্ষতিগ্রস্ত করে এবং এর ফলে দৃষ্টিশক্তি হ্রাস পায় এবং অন্ধত্ব দেখা দেয়, এবং কী হয় যে চোখের অভ্যন্তরে স্বাভাবিক তরল চাপ ধীরে ধীরে বৃদ্ধি পেলে এটি ঘটে। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? অপশান সি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। গ্লুকোমা হয়ে যাবে সঠিক অ্যান্সার। অনেক সময় কোশ্চেনটা এরকম দেয় যে গ্লুকোমা কোথাকার রোগ। গ্লুকোমা হলো চোখের রোগ, এটাও তোমার কোশ্চেন একটা দেয়। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। কারো কোনো সমস্যা থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে বা কমেন্ট করবে, আমি অ্যান্সার দিয়ে দেবো।